নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। টক ঝাল মিষ্টি টোপা কুলের আচারের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি 500 গ্রাম টোপা কুল নিয়েছি। তো টোপা কুলগুলো যেন পাকা হয়, দেখো ঠিক এইভাবেই টোপা কুলগুলোকে ওপরের ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে ফাটিয়ে দেখতে হবে যে ভেতরে কোনো পোকা আছে কিনা। ঠিক একটা একটা করে এইভাবেই আমি ফাটিয়ে প্রত্যেকটা টোপা কুলকে বেছে রেখে দেবো। এইভাবেই সমস্ত কুলগুলোকে বেছে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কুলগুলো বেছে সাইডে সরিয়ে রেখে করে নেবো মশলাটা। তো গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো 2 চামচ 5 ফোড়ন। তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রাখবো। তারপর দিয়ে দেবো 2 চামচ জিরে। তো সবগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এটাকে নামিয়ে নেব। দেখো এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নেবো গ্রাইন্ড করার জন্য। মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আবারও ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তো ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা গোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে কুলগুলো যে বেছে রেখেছিলাম সেই কুলগুলোই ওই তেলের মধ্যে দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট কুলগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ভাজতে থাকবো। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তোমরা এখানে হলুদ গুঁড়োটা স্কিপ করে যেতে পারো, আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়েছি কালারের জন্য। দিয়ে দেবো আখের গুড়। তো যেহেতু আমি 500 গ্রাম টোপা কুল নিয়েছি, তো 500 গ্রাম কুলের জন্য আমি 250 গ্রাম গুড় এখানে ব্যবহার করেছি। আর তোমাদের যদি বেশি মিষ্টির প্রয়োজন হয় তো তোমরা আরও চিনি ব্যবহার করতে পারো বা গুড় ব্যবহার করতে পারো। গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেবো। তো 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখবো কুলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো কুলগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে আর গুড় থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই সময় এই গ্যাসটাকে বাড়িয়ে রেখে জলটাকে আমি কমিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। তো ভিনিগারটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখো এত সুন্দর কুলের আচারটা হয়েছে, একদম দোকানের মতো। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো 2 চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারের মধ্যে ভিনিগার দিলে কি হয়, 1 বছর পর্যন্ত স্টোর করে রাখা যায়। তো এইভাবেই তৈরি হয়ে গেল টোপা কুলের আচার। অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। ছোটোবেলায় স্কুল কলেজের পাশেই আমরা এই টোপা কুলের আচার কিনে খেতাম। তো এখন বাড়িতে যে কেউ অনায়াসে খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়েই এই টোপা কুলের আচার বাড়িতে বানাতে পারবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানানোর চেষ্টা করো। আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না।